সামনে দিয়ে ভাই চলে যাবে। কত কয়জন উঠছে জানলা দিয়ে বিল করে কয়েকজন উঠে গেছে। আমার বিনতি উঠলো না। আমার বোন ছিল আর আমার ভাগ্নে ছিল, ভাগ্নে বেরিয়ে সময় বোন পালাইতে পারে নাই। নবীনগর যাচ্ছিল মুরগি ফার্ম, রাজবাড়ি মুরগি ফার্ম থেকে। কিন্তু তার গাড়িটা এখানে নিচে নামার কথা ছিল না, তার গাড়িটা উপরে থাকার কথা ছিল, কিন্তু সে নিয়ম না মেনে সে গাড়িটা এখানে নিচে নামায় নিয়ে আসছে। এটা সে খুবই অন্যায় করছে এবং গাড়ি যদি প্রকৃত ড্রাইভার হতো তাহলে গাড়িটা সে এইভাবে নিচে না এসে এত স্পিডে গাড়ি চালাতো না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা একটি ঘটনা দেখেছি, খুবই মর্মান্তিক একটি ঘটনা আমরা দেখেছি। সারা বাংলাদেশে এখন শোকের ছায়া পড়ে গেছে। ঈদের সকলের সাথে ঈদ করতে গিয়ে, আনন্দে মাতোয়ারা করতে গিয়ে এখন তাদের নিজেরাই কিন্তু এখন বাড়িতে লাশ হয়ে ফিরেছে। দর্শক, পদ্মা সেতুতে ডুবে যাওয়া সে বাসটি কিন্তু ইতিমধ্যে উদ্ধার হয়েছে, কিন্তু ভাগ্যিস কোনো মানুষকে জীবিত উদ্ধার করতে পারেনি। ইতিমধ্যে কিন্তু 10 থেকে 15 জনকে মৃত উদ্ধার করা হয়েছে। সেই বাসটিকে এভাবে উদ্ধার করা হচ্ছে, চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি। অনেক আত্মীয় স্বজন তারা কিন্তু কান্না করতেছে, আহাজারি করতেছে। এই ঈদে কত হাসি খুশি নিয়ে বাড়িতে ফিরলো, কিন্তু ঢাকা ফেরার পথে তাদের আর ঢাকা ফেরা হলো না। তো দর্শক, চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি গুরুত্বপূর্ণ ভিডিওটি। আমার বোন ছিল আর আমার ভাগ্নে ছিল, ভাগ্নে বেরিয়ে সময় বোন পালাইতে পারে নাই। নবীনগর যাচ্ছিল মুরগি ফার্ম, রাজবাড়ি মুরগি ফার্ম থেকে। রাজবাড়ি মেসোকাটা। জানি না। বাসের সময় উল্টে পড়ছে, সেই সময় আমি ভাসে উঠছি। আমার আম্মু নিচে বাসের ভিতরে ছিল। বাসকে আইসে ফার্স্টে ওইখানে দাঁড়াইছে, আমরা গরম, অতিরিক্ত গরমের জন্য ওই বাসের থেকে নামছি। নামার পরে বাসকে ওইখানে দাঁড়াইছিল, আমরা এখানে আসছি 3-4 জন নামছি। সব লোক বাসের মধ্যে, বেশি আছে বাচ্চা পোলাপান, মানে ফ্যামিলি সহকারে ঘাকা যাচ্ছিল, বাচ্চা পোলাপান বেশি। ওইখান থেকে বাসটা এই মাথায় একজন লোক দাঁড়াইছিল, এ মনে হয় সম্ভবত মারা গেছে। এ একদম ডইলা থুয়ে গাড়ি নিচে চলে গেছে, পানিতে মধ্যে পড়ে গেছে। কিছু আমার সন্তানের লাশটা আমার বুঝাই দিই, আর কিছু লাগবে না ভাই। আমার সন্তানটা রাজবাড়ি থেকে উঠছে ঢাকার উদ্দেশ্যে। ফোনে আমার বউ উঠছে, আমার মেয়ে ছোট বাচ্চা 2 বছর, আর আমার বোন উঠছে। আমার ছেলে 7.5 বছর বয়স, আমার ভাগ্নির 11 বছর বয়স। এরা এখনো পাইনি, এরা 2-3 ঘন্টা আগে আছে স্যার, এখনো কোনো কাজই করতেছে না এরা। এটা কি কোনো কাজ হলো? আমার কথা, আমার সন্তান তো আর নাই। আমার আমাদের দরকার না, আমার কিছু, আমার সন্তানের লাশটা আমার বুঝাই দিই, আর কিছু লাগবে না ভাই। আমার সন্তানটা। ভাই নাম কি? ওনার ছেলের নাম কি? আমার নাম শরীফ ভাই। ছেলের নাম সাবিত। আর ভাগ্নে? ভাগ্নের নাম সোহানা আক্তার। আপনার নাম কি? আমার নাম শরীফ। কোন জায়গা থেকে উঠছিল তারা বাসে? রাজবাড়ি থেকে উঠছে, বড়পুল থেকে। তাহলে জীবিত কে কে উঠছে? আপনার স্বজন? আমার ওয়াইফ উঠছে, আমার বোন উঠছে, আর আমার ছোট 2 বছরের মেয়ে উঠছে। তাছাড়া আর 2 জন এখনো আছে, মানে ছেলে আর ভাগ্নি এখনো আছে, 11 বছর আর 7 বছর বয়স। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 3 জন উঠছে, আরো 2 জন উঠছে। 2 জন আছে, আরো 2 জন আছে। যে 2 জন আছে সে আপনার কি হয়? আমার দুইটাই নাতি নয়, এটা নাতি। কি নাম? একজনের নাম সোহানা আক্তার, আর একজনের নাম সাবিত। বাসা কোথায়? আমার বাসা যাচ্ছে বাজার। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নবীজউদ্দিন। কোন জায়গা থেকে উঠছে আপনার নাতিরা বাসে? আমি রাজবাড়ি থেকে সোহানা গাড়ি তুলে দিয়েছি, রাজবাড়ি বাজার সোহানা তুলে দিয়েছি। 3:40 গাড়িতে বলছে যে উদ্ধার কাজে যাতে ব্যাহত না ঘটে সেজন্য কিন্তু তারা কাজ শুরু করেছে। ড্রেস বানিয়ে রেখে আসছি রে ভাই। আমার মেয়েটা ড্রেসটা পরে একদিন স্কুলে যেতে পারেনি।
আমি কেমনে করে সহ্য করবো কোন? একটু সহ্য করার মতো রে ভাই, আল্লাহ আমারে নিয়ে যাইতো। শুনতেছেন তো ভাই কি হয়েছিল, আপনারা তো ছিলেন, সবাই তো শুনতেছেন। গাড়ি ওখান দিয়ে স্টেট দিয়ে সরাসরি নদী ডুবে হয়ে গেছে। আপনারা কয়জন ছিলেন? আমরা তো 4 জন ছিলাম। 4 জনই কি বেশি উঠছেন? একজন গাড়িতে আছে, আমার মেয়ে। আসলে রওনা দেওয়ার বিষয়টা তো দুপুরে রওনা দিয়েছে। দেন আমরা খবর পাইছি হচ্ছে মাগরিবের কিছু সময় আগে আমার বলা হয়েছে যে এইখানে আসতে, খালামণিদের বাসা, এটা আমার খালার বাসা। এসে শুনি এই অবস্থা, আগেও জানতাম না। তো পরবর্তী যতটুকু জানতে পারছি যে আমার দুলাভাই এবং হচ্ছে ভাইগনা ওরা মানে ফেরিতে উঠে নাই, বাস থেকে নামছিল। তো বাস আপনার ওই নিয়ন্ত্রণ হারায় নদীতে পড়ে গেছে। আর তখন বাসের মধ্যে আমার বোন আর ভাগ্নিটা ছিল। এখন বোনটাকে উদ্ধার করা হয়েছে, কিন্তু ভাগ্নির কোনো খোঁজ পাচ্ছি না। এইটুকুই ভাই আমরা আপাতত এই পর্যন্ত জানি। ওনাদের মধ্যে একজনের নাম হচ্ছে রিপন, লিটা, তারপর হচ্ছে কি শাফিন আর রাইসা। রাইসা যে ছোট মেয়ে, যে আমার ভাগ্নি, যে ও হচ্ছে কি সবার ছোট, ওকে পাওয়া যাচ্ছে না। এটা এখান থেকে 2:20 এখান থেকে গাড়িটা ছেড়ে গিয়েছে। এখান থেকে আপনার যাত্রী সংখ্যা 6 জন ছিল। এর পরবর্তীতে আমরা 4টা 4:30 নাগাদ আমরা শুনতে পাই যে গাড়িটা এরকম একটা দুর্ঘটনা ঘটছে। পরবর্তীতে আপনাদের মাধ্যমে আরো আমরা বিস্তারিত কিছু জানতে পারছি। এর বাইরে এখন পর্যন্ত আমাদের আর কিছু জানি না। তাদের 6 জনের 4 জনের বাসা আমাদের কুমারখালীতে। এইটা কিভাবে হয়েছে, এখানে মনে হয় ব্রেকের কোনো সমস্যার কারণে হয়তো বা গাড়িটা পানির ভিতর পড়ে গেছে। না, আমরা যাত্রীদের তো ওইভাবে নাম পরিচয় জানা থাকে না, আমাদের জাস্ট ওনাদের কন্ট্যাক্ট নাম্বার গুলো আমাদের কাছে থাকে। না, যোগাযোগ করার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এখান থেকে আপনার হচ্ছে 2:20 সোয়াদ্দ পরিবহন ছেড়ে গেছে 6 জন যাত্রী নিয়ে। আর এই খুকসা, মাছপাড়া, পাংশা, কালোখালী, গান্ধীমারা, রাজবাড়ি দিয়ে এই মানে স্টাফ দিয়ে 50 জন যাত্রী ছিল। ফেরিতে উঠতে যায় আপনার হচ্ছে ওই ব্রেক না হয়ে গাড়িটা নদীর ভিতরে নামিয়ে গেছে। এখান থেকে 3:45 বা 50, 45 3:45 বা 50 জাস্ট টাইম। ভাই এবার ফিরতে আপনারা কয়জন ছিলেন ভাই? আমরা 3 জন, আমার 2 মেয়ে, আমি আমার ওয়াইফ, 4 জন। আমার ছোট মেয়েটাকে নিয়ে উঠি না, আমি পড়ি নাই রে ভাই, আমি পড়ে গেলাম দেখে না। আচ্ছা চালান, আমি ততক্ষণে আমি আমার মেয়েটাকে নিয়ে, ছোট মেয়েটা কাঁদতেছে, এইখানটা এসে এখানে দাঁড়াইছি। এখন মানুষজন চিল্লান দিছে, এদিকে তাকায় দেখি গাড়ি এই জায়গাতে চলে আসতেছে। ড্রাইভার বারবার এরকম পা দিয়ে করতেছে, ব্রেক হচ্ছে না, না একবারে। ফেরি কেবল আসলে এখানে একটা দাঁড়াইছে, বিরবে ছোট ফেরি, ওই ফেরিতে ওঠার জন্য আসছে ওই সময় গাড়িটা। আরে ভাই কেবে জানেন, এইভাবে যায়া যখন অর্ধেক রয়ে গেল, ভাবছি আল্লাহ বাঁচাও, গাড়িটা যেন না পড়ে। কইতে মানে গাড়ি স্লিপ খাওয়া যায়, পড়ে গেল। আমি কি করবো, আমার ছোট মেয়েটা আমার কোলে, আমি লাভ দিয়েও পারতেছি না, আমার কলিজা ছেড়ে যাচ্ছে রে ভাই। আমার মেয়ে, আমার বড় মেয়েটা জানেন ক্লাস 6-এ, এবার সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে ভর্তি করছি ভাই। ক্লাস শুরু 29 তারিখ থেকে, ক্লাসটা একটা দিন ক্লাসও করতে পারে নাই। রোজার মধ্যে আমি ড্রেস বানিয়ে রেখে আসছি রে ভাই। আমার মেয়েটা ড্রেসটা পরে একদিন স্কুলে যেতে পারেনি। আমি কেমনে করে সহ্য করবো কোন? একটু সহ্য করার মতো রে ভাই, আল্লাহ আমারে নিয়ে যাইতো। গাড়িতে আমরা সবাই ছিলাম, কিন্তু দুর্ঘটনার সময় আমার আম্মু আর আমার বোন ছিল। আমার আম্মু বেরোতে পারছে, কিন্তু বোন বেরোতে পারে নাই। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আজকের এই মর্মান্তিক এই বিষয়গুলো আপনারা কোন দৃষ্টিতে দেখছেন অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।